আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতির জন্য ইরানি প্রতিনিধি দলের পাকিস্তানে যাওয়ার খবর মিথ্যা, রিপোর্ট। যুদ্ধবিরতি চলাকালে কোনো হামলা চালায়নি ইরান, আইআরজিসি। হরমুজ প্রণালীর ওপর নিখোঁজ $200 মিলিয়ন মার্কিন ড্রোন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিরতির জন্য ইরানি প্রতিনিধি দলের পাকিস্তানে যাওয়ার খবর মিথ্যা, রিপোর্ট। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরানের প্রতিনিধি দলের পাকিস্তানে পৌঁছানোর খবর মিথ্যা বলে দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম। একটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার 10 এপ্রিল ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ খবর দিয়েছে। প্রতিবেদন অনুসারে নির্ভরযোগ্য এক সূত্র বলেছে, আমেরিকানদের সাথে আলোচনা করতে ইরানি আলোচক দল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে। কিছু গণমাধ্যমের এই খবর সম্পূর্ণ মিথ্যা। একই সাথে সূত্রটি জোর দিয়ে বলেছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পূরণ না করে এবং ইহুদিবাদী সরকার ইসরায়েল হামলা অব্যাহত রাখবে, ততক্ষণ আলোচনা স্থগিত থাকবে। পাকিস্তানের মধ্যস্থতায় সম্প্রতি 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরপরই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। যুদ্ধবিরতি চলাকালে কোনো হামলা চালায়নি ইরান, আইআরজিসি। যুদ্ধবিরতি শুরু হবার পর থেকে এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী কোনো দেশের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি, এমনটাই জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে। কুয়েটের আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের একটি স্থাপনায় ড্রোন হামলায় ক্ষতিগ্রস্তের খবরের প্রতিক্রিয়ায় আইআরজিসি এই বিবৃতি দেয়। হরমুজ প্রণালীর ওপর নিখোঁজ $200 মিলিয়ন মার্কিন ড্রোন। হরমুজ প্রণালীর ওপর দিয়ে উড্ডয়নের সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন নিখোঁজ হয়েছে। MQ-4C ট্রাইটন মডেলের এই ড্রোনটি উড্ডয়নের মাঝপথে জরুরি সংকেত পাঠানোর কিছুক্ষণ পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। খবর এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় প্রায় 3 ঘণ্টা নজরদারি মিশন সম্পন্ন করে ইতালির সিসিলিতে অবস্থিত নেভেল এয়ার স্টেশন সিগোনেলা ঘাঁটিতে ফেরার পথে ছিল। উড্ডয়নের সময় হঠাৎ এটি ইরানের দিকে কিছুটা মোড় নেয় এবং 7700 কোড বা সাধারণ জরুরি পরিস্থিতির সংকেত পাঠায়। এরপর দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই রাডার থেকে হারিয়ে যায়। ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে, এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইরান 2 দিন আগে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। বিশ্বের অন্যতম ব্যয়বহুল ড্রোন MQ-4C ট্রাইটন ড্রোনটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল সামরিক ড্রোনগুলোর একটি, যার মূল্য $200 মিলিয়ন বেশি। প্রচলিত বিমান থেকে ভিন্ন এই ড্রোন দীর্ঘ সময় ধরে কৌশলগত নজরদারি চালাতে সক্ষম। সমুদ্রপথের গুরুত্বপূর্ণ সংকীর্ণ অঞ্চল বা চোক পয়েন্টে টানা নজরদারির জন্য এটি বিশেষভাবে তৈরি। এটি প্রায় P-8A টহল বিমানের জন্য উচ্চ আকাশ থেকে তথ্য সরবরাহ করে থাকে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন উপসাগরীয় অঞ্চলে নজরদারির জন্য এসব ড্রোন মোতায়েন করা হয়ে থাকে। ড্রোনটির নিখোঁজ হবার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।